আসসালামু আলাইকুম বলাপন, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? কিছু ক্লিয়ার কিনা একটু জানাই দাও। ভাইয়া নিউজ ফিড আসতেছে চায়নায় নতুন একটা ভাইরাস ছড়াচ্ছে, এটা কি সত্যি? হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু এখনই এত প্যানিক করার কিছু নেই আমাদের এখানে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমাদের একটা ব্রেক দিলাম হালকা, 10 মিনিটের একটা ব্রেক দিলাম, কারণ তোমরা এতক্ষণ ধরে অনেক ম্যাথ করছো। তো বায়োলজি পড়াইতে গেলে দেখা গেল হঠাৎ করে তোমরা হার্টের মধ্যে কিছু ক্যালকুলেশন করা শুরু করে দিলা, তোমার বিপদ না? এই জন্য মাথা থেকে যেন ম্যাথটা চলে যায়, সেই জন্য হচ্ছে 10 মিনিট একটা টাইম দিছি, ব্রেক দিছি, বুঝছো? এবার বলো, কালকে কারা যারা ক্লাস করছিলা তারা হচ্ছে ইয়ে প্র্যাকটিস করছিলা, হার্টের চিত্র প্র্যাকটিস করছিলা? হার্টের চিত্র প্র্যাকটিস করছিলা কিনা একটু জানাতো। প্র্যাকটিস করলে খুবই ভালো, কারণ হার্টের চিত্র কিন্তু পরীক্ষায় আসে। বোরিং না, কিন্তু ওই যে মানে এত পড়ালেখা করছো সেই জন্য একটু ব্রেক দিলাম আর কি। আচ্ছা, এই জন্য পোস্ট করছে কিন্তু এখন অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা, অ্যাপ্রুভ করে দিবে কালকে, শুক্রবার ছুটির দিন ছিল তো এই জন্য অ্যাপ্রুভ করতে পারে নাই, সকালে অ্যাপ্রুভ করে দিবে, এই জন্য আমিও দেখতে পারি নাই। আমিও খুঁজছি, দেখলাম কেউ কোনো কিছু দেয় নাই। পরে এখন বুঝলাম যে আসলে কেন কেউ দেয় নাই, কারণ দিছে কিন্তু আসলে অ্যাপ্রুভ হয় নাই। যাই হোক, আসো আমরা যাদের শুরু করি আমাদের আজকে শুরুতে। আমি হচ্ছে তোমাদের প্রি অ্যাসেসমেন্টটা দেখাইনি, এই হচ্ছে আমাদের প্রি অ্যাসেসমেন্ট, এবং তোমাদের অবস্থার কি হাল চাল সেটা আমাদের জানাও। জিরো, ভেরি গুড, সাবাস, চলে আসছে। তাহলে আমিও জিরোটাই আছি। চলো আগে শুরু করি। আমরা হচ্ছে আজকে বলছিলাম কি, তোমরা হচ্ছে একটা জিনিস জিজ্ঞেস করছিলা, এই হার্ট সাউন্ড কয়টা, গতদিন আমি কিন্তু পড়াইছিলাম এটা লাস্টে। এটা হচ্ছে আজকের ক্লাসের পড়া। তো গতকালকে অ্যাসেসমেন্টে দেখলাম হঠাৎ করে চলে আসছিল পিছনে, সেই জন্য বলে দিছিলাম তোমাদের। তো যাই হোক, আসো আমরা হচ্ছে আগেই বলছিলাম যে আমরা একটা হার্টের আঁকা আঁকি দেখে তারপর হচ্ছে করবো, তাই না? তাহলে খুব অসুস্থ, আর ফি আমার নিলে ইনশাল্লাহ চিন্তার কিছু নাই, ঠিক হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে হার্টের আঁকা আঁকিটা দেখি। দেখো, তোমাদের আমি গতদিনই বলছিলাম যে এরকম হার্টটা আমরা আঁকবো কি দিয়ে, হার্টটা আঁকবো হচ্ছে আমরা লাভ দিয়ে, তাই না? এল ও ভি ই, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লাভ দিয়ে হচ্ছে আমরা হার্ট আঁকবো, তাই না? তাহলে এইখান থেকে আমাদের কাজ হচ্ছে এই যে লাভ এল এর এইখান থেকে শুরু করে সুন্দর করে, বা এই জায়গাটা একটুখানি তুমি হচ্ছে এরকম ভাবে করে দিও, এই, ঠিক আছে? এইটা দিয়ে দিলা। এবার তোমার কাজ হচ্ছে দেখো এইখান থেকে এইরকম দিয়ে দেওয়া, ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো, তোমার অলরেডি কিন্তু লেফট ভেন্ট্রিকলটা পূরণ হয়ে গেছে রাইট ভেন্ট্রিকল থেকে, তাই না? তাহলে এইটুকু আমরা পেয়ে গেছি। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এইখানটায় দুইটা গোল গোল ছবি, গোল দিয়ে দেওয়া, ঠিক আছে? দুইটা গোল দিয়ে দিব। এবার চলে আসো এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা হচ্ছে উল্টা আরেকটা এল দিয়ে দিব, একটু নিচে দিয়ে দিই এটা। এইগুলো হচ্ছে রক্তবাহিকা হয়ে গেছে, ঠিক আছে? এই পাশেও আমরা হচ্ছে এরকম তিনটা রক্তবাহিকা দিয়ে দিব, ঠিক আছে? এটা পেয়ে গেলাম। উপরেরটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব মহাশিরা, ঠিক আছে? এইখান থেকে এইরকম আমরা পেয়ে গেছি। এবার আসো, এইখানে আমাদের তিনটা গোল গোল ছিদ্র দিতে হবে, তিনটা গোল গোল ছিদ্র দিয়ে দিলাম। এইটা এইখান থেকে পেয়ে গেছি। এইবার এইখান থেকে আমরা এইরকম দিয়ে দিলাম। দেখো, তাহলে এইখানে যে জিনিসটা ঘটছে, এইখানে এটা হচ্ছে আমাদের এই যে ঊর্ধ্ব সুপিরিয়র ভেনা কাভা উপর থেকে আসছে, নিচে এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভার ছিদ্র। এইখানে আমরা হচ্ছে কপাটিকা দিয়ে দিই,
এটা হচ্ছে আমাদের কপাটিকা। ক্লিয়ার? এটা পেয়ে গেছি। এর মধ্যে আছে হচ্ছে আমাদের অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, এই অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এছাড়া আমাদের এইটা দিয়ে দিলাম, এইখানে হচ্ছে আমাদের আর একটা এখানকার যে রক্তবাহিকা আসবে সেটা ছিদ্র দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা কপাটিকা। তাহলে দেখো আমাদের হচ্ছে হৃৎপিণ্ড হয়ে গেছে। এবার আমরা হচ্ছে লেভেলিং করে ফেলি। ঠিক আছে, লেভেলিং করে ফেলি। এইটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা। এইখানে হচ্ছে সেই বিসিএস বলছিলাম, মনে আছে? বিসিএস, কারণ এটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের প্রথমে যদি তুমি চলে আসো ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কাভা, এটা পেয়ে গেছো। নিচে আমরা দিয়ে দিব একটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, এটা ইনফিরিয়র ভেনা কাভা। এটা দেখো, এটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট এট্রিয়াম। ঠিক আছে, পেয়ে গেছি। এবার তুমি দেখো রাইট ভেন্ট্রিকল থেকে এখান থেকে রক্ত যায় কোনটা দিয়ে? বের হয়ে যাবে পালমোনারি ধমনী দিয়ে না? পালমোনারি ধমক খেয়ে বের হয়ে গেল পালমোনারি ধমনী, তার মানে এটা হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী। ঠিক আছে, এটা পালমোনারি ধমনী। আর এই যে দুইটা আছে, দুইটা কি? পালমোনারি শিরা, পালমোনারি শিরা। ঠিক আছে, সিমিলারলি এইখানেও এটা হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী, আর এই দুইটা হচ্ছে পালমোনারি শিরা। ঠিক আছে, এটা পেয়ে গেছি। এটা হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কাভা ছিদ্র। এখানে এটা হচ্ছে, এটা আসতেছে হচ্ছে আমাদের শিরা, পালমোনারি শিরার ছিদ্রপথ। ক্লিয়ার? তাহলে এটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা, ট্রাইকাসপিড কপাটিকা। এটা হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা, বাইকাসপিড কপাটিকা। এই দুইটা হচ্ছে আমাদের কি? সেমিলুনার কপাটিকা, সেমিলুনার, যেটা হচ্ছে পালমোনারি আর অ্যাওরটিক। ক্লিয়ার? তাহলে এইটা আর এইটা দেখো, এটা যেটা বেরোচ্ছে, যেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে বেরিয়ে যাবে, এটার নাম কি? আর্চ অফ অ্যাওরটা, আর্চ অফ অ্যাওরটা। বা অ্যাওরটা মানে কি? অ্যাওরটা মানে হচ্ছে মহাশিরা, মহাশিরার যে বাঁকটা আছে সেটা হচ্ছে আর্চ অফ অ্যাওরটা। আর সেটারই উপরে তিনটা শাখা, ব্রাকিওসেফালিক, ক্যারোটিড, সাবক্লেভিয়ান। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে ছিদ্র আছে। হ্যাঁ, অবশ্যই তোমরা রাইট সাইডে লেবেলিং করবে। আমার তো রাইট সাইডে এরকম ভাবে লেখার আসলে অত জায়গা নাই, সেই জন্য হচ্ছে আমি এখানে রাইট সাইডে, লেফট হ্যান্ড সাইডে করে দিছি। তোমরা অবশ্যই রাইট সাইডে লেবেলিং করবা। হ্যাঁ, 4টা ডট দিয়ে রাখতে পারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যেটা দিয়ে তোমাদের সুবিধা হয়। এবার ক্লিয়ার কিনা বলো? ক্লাস নোট ডাউনলোড করা যায় না কেন? ডাউনলোড তো করা যায়, বাকিরা তো সবাই ডাউনলোড করতে পারতেছে। তুমি গুগল ব্রাউজার দিয়ে একটু ট্রাই করে দেখো, অবশ্যই ডাউনলোড করা যায়। ঠিক আছে, আমাদের আমাদের যে ওয়েব অ্যাপ আছে সেটাতেও করা যায়, উৎকর্ষের নতুন যে ওয়েব অ্যাপটা আছে সেটা দিয়েও করা যাবে। আবার এই যেটা আছে, যেটার মধ্যে তোমরা করতেছো, utkrsho.online.utkrsho.com, এইটাতেও করা যাবে। ঠিক আছে, আমাদের চলে আসো। আর এই গতদিন একজন জিজ্ঞেস করছিলাম ভাই ক্লাস রুটিনের কথা। রুটিন তোমরা হচ্ছে userweb.utkrsho.org তে চলে গেলে সেখানে অটোমেটিক তুমি হচ্ছে তোমার রেজিস্ট্রেশন করা না থাকলেও তুমি রুটিন দেখতে পাবা। ঠিক আছে, ক্লাস রুটিনটা তুমি পেয়ে যাবে, আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গালিব ভাই আজকে দেখা দিচ্ছে, তাই না? আমার সাথে কথা হয়েছিল গালিব ভাইয়ের সকালে। এই যে, ও ওয়েবে প্রবলেম দেখা দিচ্ছে, তাহলে তুমি হচ্ছে ইয়েতে একটু কথা বলো, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের উৎকর্ষ ফেসবুক পেজে একটা নক দিয়ে রেখো, তাহলে হয়ে যাবে। এই জায়গায় হচ্ছে দিয়ে দিচ্ছি, এটা একটু কপি করে দিও। এইটাতে গেলেই হবে, userweb.utkrsho.org, এখানে তোমরা রুটিন পেয়ে যাবা। ক্লিয়ার? তো চলো, তাহলে আমরা হার্ট আঁকা শিখে গেছি। এবার চলে আসি আমরা হৃদচক্রে, কার্ডিয়াক চক্র। হৃদচক্র মানে কি? হৃদস্পন্দন যে হচ্ছে আমাদের, হৃদস্পন্দনের ক্ষেত্রে দেখো, আমাদের হৃদস্পন্দনের ক্ষেত্রে সবসময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে
তুমি হৃদস্পন্দন শুনতেছো বা হচ্ছে বুঝতেছো, হার্ট পাম্প করতেছো, সংকোচন প্রসারণ করতেছে, তাই না? তাহলে দুইটা ঘটনা ঘটতেছে আমাদের। হৃৎপিণ্ড রক্ত বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলতেছি হৃদচক্র। তো এটা চক্রটা কেন বলতেছি, কারণ এখানে আসলে দুইটা ঘটনা ঘটে। ঘটনা এখানে দুইটা, কি কি ঘটনা হচ্ছে, এক হচ্ছে এখানে সংকোচন ঘটে, সংকোচন ঘটে, ঠিক আছে, সংকোচন ঘটবে। দ্বিতীয় হচ্ছে প্রসারণ ঘটবে, হৃৎপিণ্ডের প্রসারণ ঘটবে। এবং হৃৎপিণ্ডের যখন সংকোচন ঘটে তখন সেই সংকোচনটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে সিস্টোল, শতে সংকোচন, শতে সিস্টোল। আর আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রসারণ ঘটলে, সেটাকে আমরা বলি হচ্ছে ডায়াস্টোল। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডায়াস্টোল। ক্লিয়ার? তাহলে দেখো, আমাদের যখন সংকোচন ঘটতেছে হৃৎপিণ্ডের তখন বলতেছি সিস্টোল, আর যখন প্রসারণ ঘটতেছে তখন বলতেছি ডায়াস্টোল। এখন এটা তো হচ্ছে দুইটা ঘটনা। ঘটনাটা কার ক্ষেত্রে ঘটবে? ঘটবে হচ্ছে হৃৎপিণ্ডে। ঘটবে কার ক্ষেত্রে? সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ক্ষেত্রে ঘটবে। আর হৃৎপিণ্ডের ক্ষেত্রে কি কি আছে? হৃৎপিণ্ডের আছে হচ্ছে অলিন্দ, অলিন্দ, আর আছে হচ্ছে নিলয়, নিলয়। তার মানে আমরা বলতে পারি এই অলিন্দ নিলয় ঘটনাটা ঘটবে। কি ঘটনা? সংকোচন আর প্রসারণ। আর ঘটতেছে কোথায়? অলিন্দ আর নিলয়ে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমাদের অলিন্দ আর নিলয়ে যেহেতু ঘটনাটা ঘটতেছে, তার মানে অলিন্দতে কি হবে? একটা সংকোচন হবে, সংকোচন হবে, আর অলিন্দতেই প্রসারণ হবে। আবার নিলয় সেম জিনিস হবে, সংকোচন হবে, সংকোচন হবে, প্রসারণ হবে। ঠিক আছে? তাহলে দুইটা জিনিসই আমরা এখান থেকে পেয়ে গেলাম। একটা হচ্ছে অলিন্দের সংকোচন প্রসারণ, নিলয়ের সংকোচন প্রসারণ। এখন এই জিনিসটাকে আমরা সুন্দর করে বলবো, সেটা কি? অলিন্দের সংকোচন, এটাকে বলবো অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়াল। দেখো সংকোচনের ইংলিশ কি? সিস্টোল। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল। ঠিক আছে, এটাকে এএস দিয়ে প্রকাশ করা হচ্ছে। এরপর আসা হচ্ছে, তারপর আমরা কি পেলাম? অলিন্দের প্রসারণ আছে, তার মানে অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়াল ডায়াস্টোল। ঠিক আছে, এডি বললাম। এরপর আসছে নিলয়, নিলয় মানে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের সিস্টোল, ভেন্ট্রিকলের সিস্টোল। আর আছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল, ভেন্ট্রিকলের ডায়াস্টোল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল যেই, ঠিক আছে, টোটাল যে অংশগুলা, চারটা ধাপ। এই চারটা ধাপ কখন কোনটা হচ্ছে সেটা আমরা দেখবো। তাহলে এই ঘটনাটা ঘটতেছে, এইটুকু তো আমরা এখান থেকে পেয়ে গেছি। নিউ ইউরোপে ইমোজি সাপোর্ট করে? হ্যাঁ, ইমোজি সাপোর্ট করে। ভাই লাইভ ক্লাস, লাইভ এক্সামে দেওয়ার সময় সমস্যা হচ্ছে, এটা একটু সমস্যাগুলো একটু আমাদের উৎকর্ষ যে ফেসবুক পেজটা আছে ওটাতে একটু জানাই রেখো। তো জানাইলে ওনারা হচ্ছে সফটওয়্যার টিমের সাথে কথা বলে প্রবলেমটা সলভ করে দিবে। এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ দু একজনের প্রবলেম, তো সেটা হচ্ছে তোমাদের সাথে কথা বলে কোথায় কি সমস্যা সেটা সলভ দিয়ে দিবে ইনশাল্লাহ। তো চলে আসো, আমরা হচ্ছে যেটা বলতেছিলাম, আমাদের এইখানে এটা হচ্ছে আমাদের এই যে চারটা ধাপ আছে, সেই চারটা ধাপ নিয়ে আলোচনা করব। তার মানে এরকম অলিন্দের সংকোচন প্রসারণ, নিলয়ের সংকোচন প্রসারণ সম্পূর্ণটা মিলে তৈরি হচ্ছে হলো হৃদচক্র। তার মানে একবার হার্ট পাম্প করবে এবং আবার আগের অবস্থায় ফেরত আসবে, এই পুরো চক্রটাকে বলতেছি আমরা হৃদচক্র। এবং এটা চক্রাকারে ঘটতেছে, বারবার পাম্প করতেছে, হার্টের থেকে রক্ত বেরিয়ে সারা দেহে যাচ্ছে, আবার সারা দেহ থেকে রক্ত আমাদের দেহে আসতেছে, হার্টে আসতেছে, এইভাবে সংকোচন প্রসারণ হচ্ছে হচ্ছে হচ্ছে, এইভাবে হয়ে হয়ে আলটিমেটলি আমাদের দেহ চলতেছে। তাহলে হৃদচক্রের ক্ষেত্রে প্রথমে মনে রাখবা, আমাদের হার্ট বা হৃদ স্পন্দন হয় কতবার? আমাদের মনে রাখবা, দেখা যায় যেরকম 75 বার, বা বলা হয় যেরকম স্বাভাবিক মানুষের ক্ষেত্রে প্রতি মিনিটে হার্টবিট কত, হার্ট রেট বা হার্টবিট হয় কত, 70 থেকে 80 মিনিট পার মিনিট। তার মানে 70 থেকে 80 বার এই হৃদস্পন্দন হয়ে থাকে প্রতি মিনিটে। তার মানে অ্যাভারেজে যদি বলা হয় 75টা বিট দেয়, বা 75টা বিট দিবে হচ্ছে 60 সেকেন্ডে, তাহলে একটা বিটের জন্য কতটুকু সময় লাগবে? 60/75, যেটাকে আমরা বলতে পারি অ্যারাউন্ড 0.8 সেকেন্ড। তার মানে আমাদের হৃদচক্র এই একটা বিট দেওয়ার জন্য যে সময়কাল, সেটাই তো হৃদচক্র। তার মানে হৃদচক্রের জন্য বা কার্ডিয়াক সাইকেলের জন্য আমাদের সময় লাগবে কত? 0.8 সেকেন্ড। তার মানে এই 0.8 সেকেন্ড আসলে অলিন্দের সংকোচন প্রসারণের জন্য লাগতেছে, আর নিলয়ের সংকোচন প্রসারণের জন্য লাগতেছে। ঠিক আছে,
এবং অনিন্দ্য নিলয়ের সংকোচন প্রসারণ একই সময়ের মধ্যেই হচ্ছে। যেমন তোমাদের যদি বলা হয় যে আমাদের মনে করো খাইতে বলা হলো, দুইজন খাওয়া শুরু করছো, ঠিক আছে? তো দুইজন খাওয়া শুরু করছো, তোমাদের একজনের সময় লাগছে হচ্ছে 5 মিনিট শেষ করতে, আরেকজনের লাগছে 6 মিনিট। তাহলে তোমাদের খাওয়াটা শেষ হয়েছে কত মিনিটে বলো তো? যদি বলা হয় তাহলে খাওয়াটা শেষ হয়েছে কত মিনিটে? দুইজন দিছিলা, খাওয়া শেষ হয়েছে, টোটাল খাওয়া শেষ হচ্ছে 6 মিনিটে। ভেরি গুড, 6 মিনিটে। আবার 11 মিনিট যোগ করে দিও না, ঠিক আছে? তার মানে আলটিমেটলি 11 মিনিট হচ্ছে না, 6 মিনিট হচ্ছে। 11 মিনিট হলে হবে কি দুইজনের টোটাল খাওয়ার টাইম না। আমরা শুরু করছিলাম 10:30 খাওয়া শুরু করছি, একজনের 10:35 শেষ হয়েছে, আর একজনের 36 শেষ হয়েছে। তার মানে টোটাল দুইজনেরই শেষ হইতে সময় লাগছে টোটালি 10:36 পর্যন্ত, মানে 6 মিনিট ম্যাক্স, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা এভারেজ করব না, আমরা হচ্ছে ম্যাক্সিমাম কতক্ষণ সময় লাগছে, কারণ দুইজন মিলে একটা টাস্ক, দুইজন মিলে টাস্ক করছে, তাহলে এরা দুইজন মিলে টাস্ক করবে এবং তাদের দুইজনেরই এই সব ঘটনা ঘটাইতে টোটাল সময় লাগবে হচ্ছে 0.8 সেকেন্ড, ঠিক আছে? এটাই যদি চলে আসে আমরা একটু পরে দেখবো। তো হৃদচক্রের জন্য দেখো আমাদের এই হৃদপিণ্ডটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বক্স আকৃতির হৃদপিণ্ড, এটা বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে? তো আমরা পরবর্তীতে এই যে এইখানেও দেখবো, ক্লিয়ার, চিন্তার কিছু নেই। আমরা এখানে চলে আসি এই যে বক্স হৃদপিণ্ডে, এই হৃদপিণ্ড নিয়ে এখন আলোচনা করবো আমরা। এই হৃদপিণ্ডে দেখতেই বুঝতে পারতেছো এইটা হচ্ছে ডান, এটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম, তার মানে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের দেহ, ঠিক আছে? এটা হচ্ছে দেহ, আর এটা হচ্ছে আমার ফুসফুস মনে করো, ফুসফুস, ঠিক আছে? তাহলে এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এখন দেখো আমাদের সারা দেহ থেকে, আমরা জানি সারা দেহ থেকে আমাদের রক্ত আসবে না, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। সারা দেহ থেকে রক্ত আসবে কোথায়? আমাদের সারা দেহ থেকে রক্ত আসতেছে হচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়ামে, তাই না? সারা দেহ থেকে এটা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা, ঊর্ধ্ব মহাশিরা, তাই তো? এটা ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনা কেভা। আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা মনে করো, ধরে নিলাম, এইভাবে ব্যাখ্যা করার জন্য ধরে নিলাম, কারণ এখানে তো ওইরকম ভাবে আঁকা হয় নাই, ঠিক আছে? এটা হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা কেভা, ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সব আসছে কোথায়? সারা দেহ থেকে, সারা দেহ থেকে রক্ত আসতেছে, ঠিক আছে? ইনফিরিয়র ভেনা কেভা কোথা থেকে রক্ত নিয়ে আসবে? এত বড় হার্ট, এই যে গতদিন আমি বলছি না যে সিফাত ভাইয়ের মন বড়, সেই জন্য, যদিও মন মানে যে হার্ট তা না, তারপরেও যেহেতু আমার মন বড় বোঝানো লাগবে সেই জন্য বুঝাইছি কি, ঠিক আছে? যাই হোক, তাহলে যেটা বলতেছিলাম আমাদের যে আমাদের এই যে হার্ট এখানে আছে, বুকের এখানে হার্ট আছে, এর নিচের লেভেলে যত রক্ত আছে সব আসতেছে ইনফিরিয়র ভেনা কেভা বা নিম্ন মহাশিরা দিয়ে, আর হার্ট এই লেভেলে আছে, এর উপরে যত রক্ত আছে সব আসতেছে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, ঠিক আছে? এইখানে আমাদের এর আগের দিন পড়ছিলাম আমাদের এখানে এক ধরনের কপাটিকা থাকে, এখানে এক ধরনের কপাটিকা থাকে, সেই কপাটিকাটার নাম কি মনে আছে কারো? এটাকে আমরা বলছিলাম ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা, কপাটিকা। তার মানে যখন ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে রক্ত আসে তখন এই ইউস্টেশিয়ান কপাটিকা দরজাটা খুলবে না বন্ধ হবে? এটা খুলে যায়, খুলে যেয়ে সেই রক্তটা কোথায় চলে আসে? সব রক্ত চলে আসবে হচ্ছে আমাদের এইখানে, এইখানে রাইট অ্যাট্রিয়ামে চলে আসবে, ঠিক আছে? এই রাইট অ্যাট্রিয়ামে চলে আসলো, রক্ত ভরে গেছে, ঠিক আছে? এইটা আমরা এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে? এইটা পেয়ে গেলাম। এখন ভাই আমাদের হচ্ছে একটা গ্লাস লাগতো, হ্যাঁ একটু গ্লাস লাগবে। তো এখানে দেখো এই যে রক্তটা এখানে চলে আসছে, এই রক্তটা এখানে চলে আসছে, এইখানে আমাদের একটা কপাটিকা আছে না? এইখানে আমাদের একটা কপাটিকা আছে, এইখানে আমাদের একটা কপাটিকা আছে, এইখানে একটা দরজা আছে। এটাকে আমরা কি দরজা বলছিলাম? এটা হচ্ছে আমরা বলছিলাম ট্রাইকাসপিড কপাটিকা। আর এইখানে যেটা আছে সেটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এটা হচ্ছে বাইকাসপিড কপাটিকা, ঠিক আছে? তাহলে ডানালিন্দ, এখন তুমি চিন্তা করে দেখো তো, ডানালিন্দ এখন কি রক্তে ভরপুর না? তাহলে রক্তে ভরপুর, তুমি এখন চিন্তা করে দেখো যদি আমাদের গ্লাস, হ্যাঁ পানির গ্লাস, ঠিক আছে? তো দেখো আমাদের ডানালিন্দে রক্তে ভরপুর হয়ে গেছে। তো এইটা হার্টটাকে একটা বেলুন কল্পনা করো, তো বেলুনের মধ্যে যদি তুমি পানি ঢালো, বেলুনটা প্রসারিত হবে না সংকুচিত হবে বলো তো?
বেলুনটা প্রসারিত হবে না সংকুচিত হবে? ভেরি গুড, প্রসারিত হবে, এটা কমন সেন্স, তাই না? বেলুনটা প্রসারিত হলো, তাহলে এই রাইট অ্যাট্রিয়াম এটা তো একটা বেলুন, হার্ট পুরোটা একটা বেলুন ধরলাম, তাহলে এখানে ডান অ্যাট্রিয়ামের মধ্যে সব রক্ত আসছে, তাহলে ডান অ্যাট্রিয়ামটা প্রসারিত হবে না? তার মানে প্রসারিত হবে। খেয়াল করে দেখো, এই যে অলিন্দ প্রসারিত হয় আর সংকোচন হয়, দুইটা ঘটনা ঘটে। প্রসারণটা আমরা কি বলছিলাম? ডায়াস্টল না? তার মানে এখানে কি অ্যাট্রিয়াল ডায়াস্টল হলো। তার মানে প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল, ঠিক আছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টল, ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হলো, ক্লিয়ার? তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হলো। এবার চলে আসো, এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়েছে, প্রসারিত হয়েছে অ্যাট্রিয়ামটা। এখন এই যে প্রসারিত হওয়ার পরে এবার তুমি বেলুনটাকে কি করবা? আমরা বলছিলাম এখানে দুইটা ঘটনা ঘটে, একটা সংকোচন প্রসারণ, ডায়াস্টল তো হয়েছে, তাহলে এখন কাজ হচ্ছে কি, সেই বেলুনটা এখন প্রসারিত হয়েছিল, এখন প্রসারিত হয়ে আছে, রক্ত কোথায় আছে? রাইট অ্যাট্রিয়ামে আছে না? তাহলে এখন তুমি চিন্তা করো তো, অ্যাট্রিয়ামে যখন ডায়াস্টল ছিল তখন এইখানে এই কপাটিকাটা বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? এটা যদি খোলা থাকে তাহলে রক্ত এর মধ্যে চলে আসবে না অটোমেটিক? তার মানে এই অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় এই যে আমাদের ট্রাইকাসপিড কপাটিকা এটা অবশ্যই কি আছে? বন্ধ আছে, তাই না? তার মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় তাহলে কি আছে? অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময়, অ্যাট্রিয়ামের ডায়াস্টল আমরা যদি বলি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল এটার সময় হচ্ছে কি আমাদের ট্রাইকাসপিড খোলা, ট্রাইকাসপিড কি করবে? খোলা থাকবে, ঠিক আছে? এখন মনে রাখবা, আসলে আমাদের ট্রাইকাসপিডে যা ঘটে বাইকাসপিডেও সেম, এই পাশেও সেম ঘটনাই ঘটবে। আমরা দেখবো এই পাশ, কিন্তু ঘটবে এই পাশেও সেম ঘটনা, কারণ আমরা সেটা পরে বলবো। তার মানে ট্রাইকাসপিড খোলা মানে কি, এখানে সরি ট্রাইকাসপিড বন্ধ মানে কি, এখানে ট্রাইকাসপিডও বন্ধ, বাইকাসপিডও বন্ধ, দুইটাই কি থাকবে? বদ্ধ থাকবে, ঠিক আছে? বন্ধ থাকবে। তার মানে এই দুইটা বন্ধ আছে অ্যাট্রিয়াম ডায়াস্টলের ক্ষেত্রে, ক্লোজড আছে, ঠিক আছে? বন্ধ আছে। এখন তার মানে এই দিক দিয়ে রক্ত যাচ্ছে না। এবার তাহলে কি করবে? এই ডান অ্যাট্রিয়ামটা এবার প্রসারিত হয়ে গেছিল, এবার সে চাপ দিবে, চাপ দিলে সংকুচিত হলো না, তার মানে অ্যাট্রিয়ামের সিস্টল ঘটবে। এখন অ্যাট্রিয়ামের সিস্টল ঘটবে, এবং অ্যাট্রিয়ামের সিস্টলে তখন তুমি চিন্তা করে দেখো তো, এবার যখন চাপ দিছে এই দরজাটা কি খুলে যাবে না? তার মানে এইখান দিয়ে সব রক্ত এইখানে চলে আসবে, তার মানে তখন রক্তগুলো কোথায় চলে আসবে? এই যে রাইট ভেন্ট্রিকলে চলে আসবে, ঠিক আছে? এবার তুমি চিন্তা করে দেখো, এইখানে যখন চলে আসতেছে তখন এই ট্রাই আর বাই কি হয়ে যাবে? তখন খুলে যাবে না? তার মানে এইখানে তুমি বলে দিতে পারো, যেহেতু এটা খুলেই তো আসতেছে দরজা খুলে, তার মানে এইখানে ট্রাই বাই খোলা, হ্যাঁ ট্রাই বাই কি থাকবে? খোলা থাকবে। ট্রাই কাসপিড আর বাইকাসপিড কপাটিকা খোলা থাকবে, ক্লিয়ার? এখন খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আরো একটা কপাটিকা আছে, তাই না? তুমি জানো যে রাইট অ্যাট্রিয়াম থেকে এই যে রক্তটা আছে, এই রক্তটা সুন্দর করে কোথায় যায়? এই রক্তটা রাইট ভেন্ট্রিকল থেকে সুন্দর করে চলে যাবে হচ্ছে আমাদের ফুসফুসে, তাই না? এই রক্তটা সুন্দর করে চলে যাবে হচ্ছে ফুসফুসে, আর ফুসফুস থেকে পরবর্তীতে রক্ত আসবে হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, সেইখান থেকে রক্ত যাবে কোথায়? এটা হচ্ছে আমরা অন্য কালার দিয়ে দিব, ঠিক আছে? এবার সেটা লেফট ভেন্ট্রিকল থেকে চলে যাবে সারা দেহে, ঠিক আছে? তাহলে এখানে আরো দুটা কপাটিকা আছে না? এই যে এইখানটা একটা কপাটিকা আছে, এইখানে একটা সেমিলুনার কপাটিকা আছে, মনে আছে? এইখানে একটা সেমিলুনার কপাটিকা আছে, এই যে অ্যাট্রিয়াম এর পালমোনারি কপাটিকা, অ্যাওরটিক কপাটিকা, এইগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এখন তুমি চিন্তা করো, যখন রাইট অ্যাট্রিয়াম থেকে রক্ত চাপ দিল, চাপ দিলে রাইট ভেন্ট্রিকলে আসলো, ট্রাই আর বাই খুলে গেল, এই অ্যাট্রিয়াম থেকে রক্ত ভেন্ট্রিকলে চলে আসলো, ট্রাই আর বাই খুলে গেছে, কিন্তু এই যে পালমোনারি আর অ্যাওরটিক এই দুই কপাটিকা কি খুলবে না বন্ধ হবে? এইটা হচ্ছে আমাদের সেই কি পালমোনারি কপাটিকা, পালমোনারি, আর এটা হচ্ছে অ্যাওরটিক, অ্যাওরটিক কপাটিকা। এই দুই কপাটিকা তাহলে কি, এই দুই কপাটিকা অবশ্যই বন্ধ থাকা লাগবে, তাহলে রক্ত এই দিক দিয়ে চলে যাবে। তার মানে অ্যাট্রিয়ামের সিস্টলের সময় সংকোচন করলো, রক্ত ট্রাইকাসপিড বাইকাসপিড খুলে যাওয়ার কারণে ভেন্ট্রিকলে চলে আসলো, কিন্তু এখানে কোনটা বন্ধ থাকবে? সেমিলুনার দুইটা বন্ধ থাকবে, সেমিলুনার দুইটা কি থাকবে? বন্ধ থাকবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেছি অ্যাট্রিয়াল সিস্টলে এই দুইটা বন্ধ আছে, ক্লিয়ার? এখন তুমি খেয়াল করে দেখো তো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল আছে, অ্যাট্রিয়ামের সিস্টল আছে, বাকি আছে কি? ভেন্ট্রিকলের সিস্টল আর ভেন্ট্রিকলের ডায়াস্টল। এখন দেখো তুমি এই ভেন্ট্রিকলের মধ্যে যখন রাইট অ্যাট্রিয়ামে যখন সংকোচন করছো, লেফট ভেন্ট্রিকলে আসছে। এখন দেখো রাইট ভেন্ট্রিকল আমাদের জাস্ট ওই পানির বোতলটা একটু ছোটটা দিলে হবে ভাই, থ্যাংক ইউ ভাই।
দেখো আমাদের পানি খাওয়ার জন্য নেই, চিন্তার কিছু নাই। দেখো এখানে যে জিনিসটা হবে আমার এটার মধ্যে, এটা হচ্ছে মনে করো অ্যাট্রিয়াম, ঠিক আছে, এটা হচ্ছে ভেন্ট্রিকল। এখন এইখান থেকে যখন আমি পানি ঢালতেছি, পানি ঢাললে যেটা হবে, পানি এইখান থেকে ঢালতে থাকবো, ঢালতে থাকলে এই উপরের পানিটা নিচে পড়তেছে, তার মানে এটা কি সংকোচন হচ্ছে, বোতলের সংকোচন হচ্ছে, আর গ্লাসটা কি প্রসারিত হতে থাকবে যদি বেলুন হইতো। এখন দেখো মনে করো এটা শেষ, তার মানে এইখানে পানিটুকু যেটা আছে এটা শেষ, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে এটা যতক্ষণ সংকোচন হয়েছে ততক্ষণ এখান থেকে পানি বেরোচ্ছে, পানি বেরোতে থাকলে ওইখানে যখন পানি শেষ হয়ে গেছে ততক্ষণে এটা পুরোপুরি কি ভরে গেছে না। তার মানে আমরা বলতে পারি যে আমাদের আসলে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যখন আসবে, অ্যাট্রিয়ামের সংকোচন হচ্ছে, সংকোচন হতে থাকলে রক্তের ভিতর ঢুকতে থাকবে, যতক্ষণ অ্যাট্রিয়ামের সংকোচন হবে ততক্ষণ এই ভেন্ট্রিকল পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। এটা সংকোচন শেষ মানে রক্ত এখানে সব শেষ, ভেন্ট্রিকলে চলে আসছে, তার মানে এটা পুরোপুরি ফিল আপ হয়ে আছে। তার মানে যখন অ্যাট্রিয়ামের সংকোচন ছিল মানে অ্যাট্রিয়ামের সিস্টেম ছিল, ভেন্ট্রিকল ততক্ষণে অটোমেটিক প্রসারিত হয়ে গেছে না বলতো। তার মানে ভেন্ট্রিকলের ডায়াস্টল হয়ে আসছে না অলরেডি এখানে, তাহলে কি ভেন্ট্রিকলের ডায়াস্টল হয়ে আসছে না, অ্যাট্রিয়ামের সিস্টেম যদি হয়ে যায় ভেন্ট্রিকল অটোমেটিক প্রসারিত হয়ে আসছে। আলাদা করে তার তো প্রসারণ হওয়ার এখন আর দরকার নাই, দরকার আছে? দরকার নাই, এখন তার হচ্ছে অটোমেটিক সংকুচিত প্রসারিত হয়ে আছে, কারণ তার মধ্যে এখন সব রক্ত এর মধ্যে, তার মানে সে প্রসারিতই হয়ে আছে, সংকুচিত এখন আর তার হওয়ার দরকার। তার মানে এটা অলরেডি ভেন্ট্রিকলের ডায়াস্টল হয়ে আছে, ভেন্ট্রিকলে যদি ডায়াস্টল হয়ে থাকে তাহলে এখন তার কাজ কি, সে হচ্ছে সংকোচন করবে। তার মানে অ্যাট্রিয়ামের সিস্টলের পরে ভেন্ট্রিকলের সিস্টল শুরু হবে, ঠিক আছে, ভেন্ট্রিকলের সিস্টল শুরু হবে। ভেন্ট্রিকলের সিস্টল শুরু হলে তখন সেই রক্তগুলা সব কি হয়ে যাবে, এই যে রক্তগুলা যেটা আছে এই রক্তগুলা এইখান থেকে সুন্দর করে চলে যাবে হচ্ছে ফুসফুসে, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত চলে যাবে কোথায়, ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ হইতে, ঠিক আছে। এখানে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় চলে আসবে, ফুসফুসে অক্সিজেন সমৃদ্ধ হইতে, ক্লিয়ার। তাহলে এখানে যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত যাচ্ছে, তাহলে তুমি এখন চিন্তা করে দেখো তো, তাহলে এইখানে ভেন্ট্রিকলের সিস্টলে এই যে পালমোনারি আর অ্যাওর্টিক এই দুইটা তো একই সাথে কাজ করবে, এই লেফট এটাও সংকুচিত হবে এটাও সংকুচিত হবে, রাইট ভেন্ট্রিকল থেকে পাঠাবে ফুসফুসে, লেফট ভেন্ট্রিকল থেকে পাঠাবে দেহে। তো এখানে দেখো রাইট ভেন্ট্রিকল যখন সংকুচিত হলো, এই পালমোনারি আর এই যে অ্যাওর্টিক দুইটাই আমাদের সেমিলুনার কপাটিকা, তাহলে কি হয়ে যাবে, সেমিলুনার গুলো হচ্ছে কি হয়ে যাবে, খোলা থাকবে। এখন যখন এটা সংকুচিত হবে, সংকুচিত হলে এই যে পানিটা রক্তটা ভিতর দিয়ে যাচ্ছে এই উল্টো দিকেও যেতে পারে না, যেন উল্টো দিকে না যেতে পারে সেজন্য এই কপাটিকা গুলো বন্ধ হয়ে যাবে। তার মানে বাই ট্রাই খোলা থাকবে, বন্ধ হয়ে যাবে, বাই ট্রাই বন্ধ থাকবে, ঠিক আছে, বাই ট্রাই কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টেমের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে চাপ দিল ভেন্ট্রিকল গুলো চাপ দিলে রক্ত এই পালমোনারি কপাটিকা খুলে গেল, অ্যাওর্টিক কপাটিকা খুলে গেল, এই যে পালমোনারি যে ধমনী অথবা মহাশিরা এগুলো দিয়ে রক্ত বেড়ে আসতে থাকবে, কিন্তু উপরে যেন না যেতে চাবে সেই জন্য বাইকাসপিড আর ট্রাইকাসপিড কি থাকবে, বন্ধ থাকবে, ঠিক আছে। তাহলে এটা বন্ধ থাকলো। এখন তাহলে এটা কি সংকুচিত হয়ে সব পাঠাই দিচ্ছে না, এবার সে তখন কি হয়ে যাবে, সে এখন এবার উপর থেকে রক্ত আসতে থাকবে এবং প্রসারিত হতে থাকবে। তার মানে পরবর্তীতে হবে কি, ভেন্ট্রিকলের ডায়াস্টল, এই সময় কি হবে, ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে এবং প্রসারিত যখন হচ্ছে তখন এই যে এইগুলা কি খোলা রাখা যাবে না, তার মানে তখন সেমিগুলা বন্ধ থাকবে, সেমি বন্ধ থাকবে, বাইটাই খোলা থাকবে, বাইটাই খোলা থাকবে, সেইখান থেকে রক্ত আসবে যার কারণে এটা প্রসারিত হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে খেয়াল করো। তাহলে এখন জিনিসটা খেয়াল করে দেখো তো, এই যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সাথে আমাদের ভেন্ট্রিকলের সিস্টলের মিল আছে, ট্রাই বাই এখানেও বন্ধ থাকে, ট্রাই বাই এখানেও বন্ধ থাকে। অ্যাট্রিয়ামের সিস্টলের সাথে ভেন্ট্রিকলের ডায়াস্টলের মিল আছে, দেখো এই যে অ্যাট্রিয়ামের সিস্টলে ট্রাই বাই খোলা থাকে, এখানেও ট্রাই বাই খোলা থাকবে, সেমি বন্ধ থাকবে, সেমিলুনার এখানেও বন্ধ থাকবে, ঠিক আছে। তাহলে দেখছো মিল আছে, একটা সিস্টলের সাথে একটা ডায়াস্টলের মিল আছে, ক্লিয়ার। এইটুকু আমরা এখান থেকে পেয়ে গেছি। এবার এখান থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত যাবে, এবার এইখান থেকে রক্তটা সেটা সুন্দর করে এখানে চলে আসবে। তাহলে এইখানে যখন আসতেছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, সেই অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন এখানে আসতেছে, অ্যাট্রিয়ামও কি প্রসারিত হচ্ছে না, এই একই ঘটনা এই পাশে ঘটবে। যখন ফুসফুস থেকে এদিকে রক্ত আসবে সেরকম সারা দেহ থেকে রক্ত আসবে রাইট অ্যাট্রিয়ামে, দুইটাই প্রসারিত হলো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হলো, এবার দুইটাই সংকোচন করবে, এই খুলে যে এই পাশে চলে আসবে যেমন এই পাশে আসছিল, তার মানে সেম ঘটনা ঘটতেছে দুই পাশেই,
ঠিক আছে, আমরা জাস্ট এইটুকু বুঝতে পারছি কিনা তাহলে বলো তো এই চারটা ধাপ বুঝতে পারছি কিনা আমরা একটু রিক্যাপ কর, বলো যে ভাই একটু ক্লিয়ার কিনা। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে ক্লিয়ার হয়ে গেছে। আরেকটু ক্লিয়ার করার জন্য চলো আমরা রিক্যাপ তো করবোই, অবশ্যই রিক্যাপ করবো, কারণ আমাদের আজকের মেইন টপিকটাই এটা, এবং এটা হচ্ছে হট টপিক, বোর্ড কোশ্চেনের জন্য এটা একটা হট টপিক। ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিক গুলোতে তোমাদের পড়া রাখছি অল্প, জানো তুমি ওই দিন ওই টপিকটাই ভালোভাবে ফোকাস করে পড়ো, এবং এটা ক্লাসে যেন পড়া হয়ে যায় এবং বাসায় যেন ভালোভাবে পড়তে পারো। একবারে বেশি টপিক দিলে তোমরা হচ্ছে তোমাদের জন্য প্যারা হয়ে যায়। এবার চলে আসো, আমরা আমাদের এখানে চলে আসি, এইটার ক্ষেত্রে দেখো এই যে হচ্ছে আমাদের ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ড আছে, এই যে এইভাবে কার্ডিয়াক চক্র হইতে থাকে, দেখো এইভাবে কার্ডিয়াক চক্রটা হয়। ঠিক আছে, এবার ডিটেইলস আমরা হচ্ছে দেখবো। দেখো এই হচ্ছে, দেখো আমরা যদি খেয়াল করে দেখো, এই যে হচ্ছে আমাদের ব্লু ব্লাড, যেটা এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ব্লাড, ডিঅক্সিজেনেটেড। এখানে দেখো এটা হচ্ছে আমাদের কি, এই যে কপাটিকা, এইখানে দেখো এটা হচ্ছে আমাদের কপাটিকা, এই যে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, এইটা হচ্ছে আমাদের বাইকাসপিড কপাটিকা, এই যে সেমিলুনার, এটাও সেমিলুনার। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে অ্যাট্রিয়ামের মধ্যে কি আসছে, রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামের ডিঅক্সিজেনেটেড, এইদিকে ডিঅক্সিজেনেটেড, অক্সিজেনেটেড, অক্সিজেন সমৃদ্ধ ব্লাড আসছে। এই দেখো এখানে আসছে, চলে আসছে, পেয়ে গেছি। এবার এটা কি ডায়াস্টোল হয়ে গেছে। এবার দেখো এখানে কি হলো, এবার আগে একটু খেয়াল করে দেখো, একটু আগে এটা কি প্রসারিত ছিল, এখন এটা সংকোচন হয়েছে, সিস্টেম হয়েছে, এই যে ট্রাইকাসপিড বাইকাসপিড কি হয়ে গেছে, খুলে গেছে। দেখো সেমিলুনার কিন্তু বন্ধ, সেমিলুনার দুটো বন্ধ, খেয়াল করে দেখো আমরা এখানে তাই পড়ে আসছিলাম, এই যে অ্যাট্রিয়ামে যখন সিস্টেম হলো তখন ট্রাইকাসপিড বাইকাসপিড খোলা, সেমিলুনার বন্ধ। ক্লিয়ার, তাহলে এইটা আমরা পেয়ে গেছি। চলে আসো, তাহলে এটা আমাদের পাওয়া হয়ে গেছে। এখানে যখন এই ছিল, আর যখন এর আগে যদি দেখি, এই দেখো এটা যখন প্রসারিত অ্যাট্রিয়ামের ডায়াস্টোল যখন হয়ে আসছে, তখন কিন্তু খেয়াল করো এই যে এইখানে এইটা দেখো, এইটার আর এটা দুইটারই ট্রাইকাসপিড বন্ধ, ট্রাইকাসপিড বন্ধ। তাহলে দেখো এটাই দেখো আমরা এখানে দেখে আসছি না, এই দেখো ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ থাকতেছে। ক্লিয়ার, এটা পেয়ে গেছি। এবার চলে আসো, আবার আমরা চলে আসি আমাদের পরেরটায়। এই যে এবার হচ্ছে কি, এখানে সংকোচন করলো, এই যে চলে আসলো, চলে আসলো, সেমিলুনার বন্ধ, বাইটাই খুলে গেল, এই যে ভেন্ট্রিকল গুলো প্রসারিত হয়ে গেছে, অটোমেটিক প্রসারিত হয়ে আসছে, তার মানে ভেন্ট্রিকল ডায়াস্টোল হয়ে আসছে। কি করবে এখন, সংকোচন করবে। এই যে দেখো এখন তার মানে যে এই ট্রাইকাসপিড বাইকাসপিড এখন কি বন্ধ হয়ে গেল, কারণ এটা কি চাপ দিবে, চাপ দিলে এই দিকে যাতে রক্ত ব্যাক না করে, এই রাস্তা দিয়ে যেন যেতে পারে, সেই জন্য। এবার দেখো এটা খুলে যাবে, এই যে দেখো। ঠিক আছে, এই যে যখন এখান থেকে চাপ দিল, এই যে পালমোনারি ভালভ মানে হচ্ছে পালমোনারি কপাটিকা আর হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা, দুইটাই দেখছো খুলে গেছে, এই বাইকাসপিড ট্রাইকাসপিড খোলা, এই রাস্তা দিয়ে সুন্দর করে রক্ত বের করে দিছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের এই প্রক্রিয়াগুলো চলতে থাকে, খেয়াল কর। ঠিক আছে, যে পালমোনারি শিরা টিরা ধমনির কথা বলতেছে। ঠিক আছে, এই জিনিসটাই জাস্ট এখন ওই কন্টিনিউয়াসলি এইভাবেই ঘটতে থাকে। এই যে আসবে, লেফট অ্যাট্রিয়ামে আসে, পুরো জিনিসটাই জাস্ট তুমি হচ্ছে একবার দেখলেই হয়ে যাবে। আমি বুঝাই দিছি, আশা করি এখন তুমি বুঝতে পারবা। মাইট্রাল ভালভ দেখো, এইদিকে মাইট্রাল ভালভ আছে, সুন্দর করে বের হয়ে যাবে। মাইট্রাল ভালভ বন্ধ হয়ে গেল, এবার অ্যারোটা দিয়ে বের হয়ে যাবে। এই যে অ্যারোটিক ভালভ খুলে গেল, অ্যারোটা দিয়ে সুন্দর করে বের হয়ে গেছে, এই যে অ্যারোটা। ঠিক আছে, এখান দিয়ে সুন্দর করে রক্ত বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার, তাহলে এই হচ্ছে আমাদের এইখানে যে কার্ডিয়াক চক্রটা আছে সেই চক্র। ঠিক আছে, তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের এখানে দেখার ছিল, সেটা আমরা দেখে ফেলছি। এবার আসলে আমরা একটু রিক্যাপ করি। রিক্যাপ কি করব, প্রথমে আমাদের হৃৎপিণ্ড, চারটা প্রকোষ্ঠ আছে, সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত আসবে রাইট অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়াম প্রসারিত হবে, অ্যাট্রিয়ামে ডায়াস্টোল হবে, ইউস্টেশিয়ান কপাটিকা খুলে এটা প্রবেশ করতেছে, এইখানে ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ থাকবে যাতে এটা এর ভিতরেই থাকে। এবার অ্যাট্রিয়ামে ডায়াস্টোল হয়ে গেছে, প্রসারিত হয়ে গেছে, এবার চাপ দিবে, তার মানে অ্যাট্রিয়ামে সংকোচন হবে, বাইকটা খুলে যাবে, রক্ত আসবে রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলে,
তাহলে এইখানে তখন আবার পালমোনারি কপাটিকা আর অ্যাওরটিক কপাটিকা মানে সেমিনুলার কপাটিকা গুলো বন্ধ থাকবে এবং সেটা পরবর্তীতে ভেন্ট্রিকল অলরেডি ডায়াস্টল হয়ে আছে, সেই জন্য তার নতুন করে সিস্টেমের দরকার নেই। এবার সে সিস্টেম করবে, নতুন করে ডায়াস্টল দরকার নেই, এখন সিস্টেম করবে। সিস্টেম করলে চাপ দিল, এই বাইটাই বন্ধ হয়ে গেল এবং সেমিনুলার খুলে গেল। তাহলে লেফট ভেন্ট্রিকল থেকে সারা দিয়ে রক্ত গেল, রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে রক্ত গেল। তাহলে ভেন্ট্রিকলের সিস্টেম শেষ, এরপর ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে। আগে যে ধাপটা, সেই সময় যে ট্রাইয়ার বাই খুলে যাবে, এইখান থেকে রক্ত আসতেছে এবং এটা প্রসারিত হচ্ছে, ডায়াস্টল হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ঘটনাগুলো এখানে ঘটতে থাকে। এইটাই দেখো তোমাদের ক্ষেত্রে যেটা আছে আমাদের বইয়ে এরকম ভাবে হচ্ছে, এরকম ছবি দিয়ে দেখানো আছে যে এইটা হচ্ছে আমাদের 4টা চক্রের ধাপ। এই ধাপটাই হচ্ছে জাস্ট করা, এই কার্ডিয়াক চক্র এখান থেকে আমরা বুঝে ফেলছি। তুমি এইভাবে না দেখাও, এইভাবে বক্স করেও তুমি হচ্ছে দেখাইতে পারবা, নাম্বার পাবা ইনশাল্লাহ, সমস্যা হবে না। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্র। এখন এটার যে সময়কাল দেখো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল, ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, এই যে ধাপগুলো আছে না, তার মানে একটু আগে যেগুলো আমরা পড়ে আসছি, অ্যাট্রিয়ামের ডায়াস্টল প্রথমে ছিল, এরপর অ্যাট্রিয়ামের সিস্টল হয়েছে, ভেন্ট্রিকলের সিস্টল হয়েছে, ভেন্ট্রিকলের ডায়াস্টল হয়েছে। ক্লিয়ার? এখন এই প্রত্যেকটার ক্ষেত্রে দেখো সারা দেহ থেকে যেহেতু রক্ত আসতেছে, তার মানে এটার জন্য সময় লাগবে সবচেয়ে বেশি। এই যে সারা দেহ থেকে রক্ত আসতেছে, তার মানে সময় লাগবে বেশি রাইট অ্যাট্রিয়ামে, অ্যাট্রিয়ামে ডায়াস্টলে তার মানে সময় লাগবে হচ্ছে বেশি। তো তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এখানে 7 বসায় দেওয়া। 7 বসায় বাকিগুলোতে বেজোড় সংখ্যা বসাইতে হবে, 1 3 5 বেজোড় সংখ্যা না, প্রথমটাতে 7 বসাইছো, বাকিগুলোতে 1 3 5, প্রত্যেকটার আগে পয়েন্ট দিয়ে দাও, তাইলেই হয়ে যাবে হচ্ছে আমাদের এই যে সময়কাল। এবং এই সময়কাল এমসিকিউর জন্য ইনফিনিট স্টার, ইনফিনিট স্টার অসীম গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর কোশ্চেন আসছে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা হচ্ছে ভার্সিটি বা হচ্ছে এইচএসসি। এই যে দেখো ডায়াস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল 0.7 সেকেন্ড, সিস্টলে 0.1 সেকেন্ড। এখানে দুইটা ধাপে ভাগ করা হয়, একটা হচ্ছে সিস্টল মানে সংকোচন না, যে সময় সংকোচনটা অনেক তীব্র হয় সেটাকে বলা হয় ডায়নামিক পর্যায়, এটাকে বলা হয় ডায়নামিক পর্যায়, ডায়নামিক ধাপ। এই ডায়নামিক ধাপটাতে 0.05 সেকেন্ড সময় লাগে। আর এই সময় নর্মাল সংকোচন হয়, এটাকে বলা হচ্ছে অ্যাডাইনামিক পর্যায়, অ্যাডাইনামিক পর্যায়। এটাতেও 0.05 সেকেন্ড সময় লাগে, দুইটা মিলে 0.1 সেকেন্ড সময় লাগতেছে। এরপরে সিস্টেম যখন ভেন্ট্রিকুলার হয় 0.3 সেকেন্ড, 0.5 সেকেন্ড, এখানে কোনো ডাইনামিক অ্যাডাইনামিক নাই। মনে রাখবা এখানে সিস্টেমের সময় লাভ শব্দটা হয় যখন কপাটিকা গুলা বন্ধ হয়, কপাটিকা বন্ধ হওয়ার সময় ঠাস করে, দরজা লাগানোর সময় ঠাস করে শব্দ হয় না, এখানে সেরকম লাভ শব্দ হয়। ডায়াস্টলের সময় ডাব হয়। তো মনে রাখবা ডতে ডায়াস্টল, ডতে ডাব, তাহলে সিস্টেমের সময় কি হবে, লাভ, লাভ ডাব, লাভ ডাব, এরকম শব্দ হবে। ঠিক আছে? এই দুইটা হচ্ছে হার্ট সাউন্ড। ক্লিয়ার? এছাড়া আরো হার্ট সাউন্ড আছে, তোমার মেডিকেল এগুলো জানতে পারবা, থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড, এগুলো আলাদা আছে, সেগুলো তোমরা জানতে পারবা। তো ডিতে ডায়াস্টল, ডিতে ডাব, আর সিস্টলে কি হবে, লাভ হবে। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের এখানকার যে অংশগুলো ছিল। তাহলে এইটুক পর্যন্ত যা যা বললাম, হৃদচক্র এইটুক পর্যন্ত তোমার পড়া দিছি আমি, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এইটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, ক্লাসের পড়া ক্লাসই যেন শেষ হয়ে যায়, এই জন্য তোমাদেরকে আমি হচ্ছে 5 মিনিট সময় দিলাম। ঠিক আছে? 5 মিনিট সময় দিলাম, শুধুমাত্র 5 মিনিট ব্রেক না, কিন্তু এই 5 মিনিট সময় দিছি কি, এই যে চক্রটা আছে এটা এখান থেকে দেখো, অথবা তোমাদের যে বই আছে বইয়ে দেখো, বইয়ে দেখে একদম এখনই পড়া শেষ করে ফেলো, শেষ করে যেন লিখতে পারো এরকম। ঠিক আছে? এই 5 মিনিট সময় দিলাম, যার যার হয়ে যাবে তারা ডান লিখে দিবা। ঠিক আছে? যে ভাই হয়ে গেছে, 5 মিনিট সময় দিলাম। এখন তোমাদের সময় শুরু হচ্ছে 11টা 19 বাজে বা 20 বাজে, 11টা 25-এ তোমাদের হচ্ছে আমি চলে আসব। তো 11টা 25 পর্যন্ত তুমি তোমার বই সহ, বই বের করে বই সহ পড়বা। ঠিক আছে? তাহলে চলে আসো, আমাদের এইখান থেকে চলে আসি, আমি এইখানে সাইডে টাইমার দিয়ে যাই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে?
তাহলে সাবাস, তোমরা তো ওরাই বলছো ডান দিয়ে। তাহলে দেখো এখন বলো তো এই জিনিসগুলো এখন আর কঠিন লাগতেছে? কার্ডিয়াক সাইকেল, কার্ডিয়াক সাইকেল বইয়ে যখন দেখছো সেম জিনিসই এইভাবেই লেখা আছে, তোমার জাস্ট হচ্ছে এই জিনিসটাই মাথায় রাখাটা কাজ। তো তুমি অলরেডি এখন পড়ে ফেলছো, বুঝে ফেলছো, ইনশাল্লাহ কঠিন লাগবে না। চলো তাহলে আমাদের একটা সিকিউর পার্ট একটা শেষ হয়ে গেল। এবার আসলে এই কুইজটা অ্যান্সার দাও, আমাদের তাড়াতাড়ি চ্যাটে অ্যান্সার দাও তো, যে ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কত সেকেন্ড, ভেন্ট্রিকলের ডায়াস্টলের সময় কত সেকেন্ড, এটা অ্যান্সার দাও। ভেরি গুড, অলরেডি অ্যান্সার কারেক্ট দিয়ে দিচ্ছে সব। তাহলে দেখো আমাদের এখান থেকে পেয়ে গেছি কি, আমরা জানি অ্যাট্রিয়াম এর ডায়াস্টল, তারপর অ্যাট্রিয়াম এর সিস্টল, এরপর ভেন্ট্রিকলের সিস্টল, ভেন্ট্রিকলের ডায়াস্টল 7 1 3 5, তার মানে হচ্ছে 0.05 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 0.5 সেকেন্ড। খেয়াল করো তাহলে এই যে এই ডায়াস্টল আর সিস্টল মিলে হচ্ছে কি 0.7 আর 0.1 মানে 0.8 সেকেন্ড। এখানেও কিন্তু সেম 0.8 সেকেন্ড, কিন্তু এই যে যেটা বললাম দুইটার ক্ষেত্রেই 0.8 সেকেন্ড, কিন্তু তাই বলে কিন্তু কার্ডিয়াক চক্র 1.6 সেকেন্ড না। কারণ কি, কারণ এখানে যেটা হয় সেটা হচ্ছে জাস্ট ওই একই সময় দুইটা ঘটনা ঘটে। তার মানে তুমিও 5 মিনিটে খাওয়া শেষ করছো, আরেকজনও 5 মিনিটে খাওয়া শেষ করছে, তার মানে তোমাদের দুজনেরই টোটাল আসলে 5 মিনিটের মধ্যেই খাওয়া শেষ হয়ে গেছে। তাহলে এরাও সংকোচন প্রসারণ শেষ করছে 0.8 সেকেন্ডে, ভেন্ট্রিকলও সংকোচন প্রসারণ শেষ করছে 0.8 সেকেন্ডে। ঠিক আছে, একই সময় লাগছে। ক্লিয়ার, এটা পেয়ে গেছি। এবার আসো হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, মাঝে মাঝে কি তোমাদের মন চায় না যে ভাইয়া আমি অনন্ত জলিল হয়ে যাই, তাই না? অনন্ত জলিল হয়ে যাই কেন ভাইয়া? কারোর মন চায় না আমি জানি, তারপরে যদি বলি দেখা গেল তোমার মনে হলো যে না ভাই আমি অনন্ত জলিল হয়ে যাব। কি করলাম, এই যে আমি হার্ট সুন্দর করে বের করে ফেললাম, এই যে হার্ট বের করে, এই হার্ট মনে করো ছুঁড়ে মারছো কোথায়, কারণ তুমি বিরাট বড় একজন মনে করো যেরকম অ্যাথলেট, তুমি হার্টটাকে ছুঁড়ে মারছো কোথায়, চলে গেছে হচ্ছে কক্সবাজারে। ঠিক আছে, ঢাকা থেকে হার্ট ছুঁড়ে কক্সবাজারে পাঠাই দিছো। এবার কক্সবাজারের লবণাক্ত পানিতে যে হার্টটা পড়ছে, হার্টটা কি কোনো বিট দিবে? দিবে বলো তো? হার্ট কোনো বিট দিবে না, তাই না? এরকমই মনে হয়, কিন্তু দিবে। মানে যদি হচ্ছে আমরা বলি যে হার্টটাকে তুমি তোমার দেহ থেকে ডিসকানেক্ট করে বের করে নিয়ে এসে যদি একটা লবণাক্ত পানিতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখো, তাহলে সে কিছুক্ষণ হলো সে বিট দিতে থাকবে, সংকোচন প্রসারণ করতে পারবে। কেন পারবে? হ্যাঁ, তুমি হয়তো অনন্ত জলিলের মতো ছুড়ে মারলে দেখা যাবে ওই রাস্তা ওই কক্সবাজারে পাঠাইতেই পারতেছে না। যদি পাঠাইতে পারো, সাথে সাথে যদি সেখানে লবণাক্ত পানিতে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, তাহলে সে বিট দিতে পারে। কেন পারে? এটার কারণ হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, মায়োজেনিক নিয়ন্ত্রণ এটারই কারণ। দেখো আমাদের ক্ষেত্রে যেটা হয়, তুমি ঘাসফড়িং যখন তোমরা পড়ছো, ঘাসফড়িং এর ক্ষেত্রে যেটা হয়, ওদের ক্ষেত্রে দেখা যায় যেরকম হার্টটা হচ্ছে নিউরোজেনিক হার্ট থাকে, তার মানে ওদের হৃদস্পন্দনটা আসে, ওদের যে পেরিনিউরাল সাইনাসে যে কিছু গ্যাংলিয়া আছে, ঠিক আছে, গ্যাংলিয়া থেকে সিগন্যালটা আসে। আর আমাদের ক্ষেত্রে হার্টটা মানে এখানে হার্টের সংকোচন প্রসারণ করার জন্য সিগন্যালটা কোনো নিউরন থেকে আসতেছে না বা স্নায়ুতন্ত্র থেকে আসতেছে না, এই সিগন্যালটা আসতেছে হার্টের মধ্যেই। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা একটা উজ্জ্বল হলুদ কালারের একটা অংশ দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে হচ্ছে সিগন্যাল জেনারেট হয়। এই যে সিগন্যাল জেনারেট হচ্ছে এইখানে, এইখানে হচ্ছে এসএ নোড থাকে, ঠিক আছে, সাইনোআর্ট্রিয়াল নোড। এটা হচ্ছে সাইনোআর্ট্রিয়াল নোড, হচ্ছে স্নায়ুর গুটি আর কি বলা যায়, কিন্তু গ্যাংলিয়ন হচ্ছে স্নায়ুর গুটি। তো এইখানে হচ্ছে এটা একটা বিশেষ ধরনের টিস্যু। এই টিস্যুটাকে আমরা বলতেছি হচ্ছে জাংশনাল টিস্যু। ঠিক আছে, কি জাংশনাল টিস্যু? এই জাংশনাল টিস্যু আমাদের এই পেশির মধ্যে জাংশনাল টিস্যু থাকে, সেই জন্য পেশি দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে বলে হার্টের নিয়ন্ত্রণ। মায়ো মানে হচ্ছে মাসেল, জেনিক মানে হচ্ছে উৎপত্তি হওয়া, মাসেল থেকে হার্টের সিগন্যালটা উৎপত্তি হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মায়োজেনিক হার্ট। ঠিক আছে, জাংশনাল টিস্যুতে কি কি থাকে? এস এ নোড, এস এ নোড, এস এতে হচ্ছে, এস তে হচ্ছে সাইনো, এ তে হচ্ছে অ্যাট্রিয়াল, অ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, এস এ নোড। এরপর আছে হচ্ছে এভি নোড, এভি নোড, যেখানে এতে হচ্ছে অ্যাট্রিও, অ্যাট্রিও, ভিতে হচ্ছে ভেন্ট্রিকুলার, ভেন্ট্রিকুলার, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, এরপর আছে হচ্ছে আমাদের আমাদের বান্ডেল অফ হিজ। ঠিক আছে, এরপরে কি আছে? বান্ডেল অফ হিজ। আমি একটু পরে দেখাবো তোমাকে, চিন্তা কিছু নেই।
বান্ডেল অফ হিজ, বিজ্ঞানী হিজের নাম অনুসারে এটার নাম হচ্ছে বান্ডেল অফ হিজ। এরপরে আসছে হচ্ছে এই হিজ, বান্ডেল অফ হিজের ডান হৃৎপিণ্ডের ডান পাশে আর বাম পাশে মানে সিগন্যাল পাঠানোর জন্য রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইট অ্যান্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, বান্ডেল শাখা ব্রাঞ্চ। এরপর আসছে পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু বা ফাইবার, ঠিক আছে। এই ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো এখন কোথায় আছে এটা খেয়াল করে দেখো। আমাদের এখানে যদি তুমি খেয়াল করো এই জায়গাটা হচ্ছে কি এসএ নোড, এসএ নোড এই জায়গাটা কোথায় আছে জানো? এসএ নোড এই সুপিরিয়র ভেনা কেবা পড়ছিল না, সুপিরিয়র ভেনা কেবা পড়ছিল না, ঊর্ধ্ব মহাশিরা, এই যে ঊর্ধ্ব মহাশিরা এবং সাইনো অ্যাট্রিয়াল, সুপিরিয়র ভেনা কেবা অ্যাট্রিয়াল, এরিয়াল লিখে বলছি অ্যাট্রিয়াল, দেখো এই হচ্ছে আমাদের অ্যাট্রিয়াম আর সাইনাস মানে সুপিরিয়র ভেনা কেবা, এই দুটো সংযোগস্থলে থাকতেছে হচ্ছে এসএ নোড। এরপরে এটা হচ্ছে অ্যাট্রিয়াম, এটা তো ভেন্ট্রিকল, সরি এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের সংযোগস্থলে এই জায়গাটায় থাকবে হচ্ছে এভি নোড, এখানে থাকবে কে এভি নোড, এইটাকে এটা হচ্ছে এসএ নোড, এটা হচ্ছে এসএ নোড, এইটাকে এটা হচ্ছে এভি নোড, এটা হচ্ছে কে এভি নোড। এই যে এভি নোডের পরে এইখানে দেখা যাবে যেরকম এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার যে সেপ্টাম আছে, পর্দাটা আছে, এইখানটায় থাকবে হচ্ছে আমাদের বান্ডেল ব্রাঞ্চ, এইখানটায় কে থাকবে, এই জায়গাটা থাকবে হচ্ছে বান্ডেল বা আমাদের বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে কি এই বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ, এটা হচ্ছে বান্ডেল অফ হিজ। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বান্ডেল অফ হিজ গেল। এই বান্ডেল অফ হিজ এইখানে এসে এটা দুইটা শাখায় পরিণত হবে, ঠিক আছে, এই যে দুইটা শাখায় পরিণত হলো। ক্লিয়ার? তাহলে বান্ডেল অফ হিজটা কি হয়ে যাবে, এখানে এসে দুইটা শাখায় পরিণত হলো, এই যে দুইটা শাখায় পরিণত হলো, এই যে একটা হচ্ছে রাইট সাইডে চলে আসলো আর একটা হচ্ছে লেফট সাইডে চলে আসলো, ঠিক আছে। এই যে আমাদের এইটাকে বলা হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ, এলবিবি, ঠিক আছে, লেফট বান্ডেল ব্রাঞ্চ। আর এটা হচ্ছে আমাদের রাইট বান্ডেল ব্রাঞ্চ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, ঠিক আছে। এইটা আমরা পেয়ে গেছি। এবার চলে আসবে কি, এবার চলে আসবে হচ্ছে এইগুলো থেকে এখানে পারকিনজি ফাইবার চলে আসবে, ভেন্ট্রিকলের প্রাচীরগুলোতে পারকিনজি ফাইবার চলে আসবে, ঠিক আছে। এখান থেকে এগুলো হচ্ছে পারকিনজি ফাইবার, ঠিক আছে, এগুলো হচ্ছে পারকিনজি ফাইবার। ক্লিয়ার? এটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের এই পারকিনজি ফাইবার। তাহলে এইভাবে হচ্ছে আমাদের হার্টের সিগন্যালগুলা, এই যে সিগন্যালটা রাইট অ্যাট্রিয়াম থেকে এই অ্যাট্রিওভেন্ট্রিকলে আসে, লেফট অ্যাট্রিয়ামে ছড়ায় যায়, এই রাইট অ্যাট্রিয়াম থেকে সিগন্যাল শুরু হয়, এই যে এখান থেকে সিগন্যাল শুরু হচ্ছে, পেশি থেকে সিগন্যাল শুরু হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। এবং যেহেতু এসএ নোড থেকে সিগন্যাল শুরু হয় এবং এইখানে এটার কারণেই হৃৎপিণ্ড যে অ্যাট্রিয়ামের সিস্টোল ডায়াস্টোল হলো না, ভেন্ট্রিকলের সিস্টোল ডায়াস্টোল হলো, সংকোচন প্রসারণের সিগন্যাল এই দেয় এসএ নোড, এখান থেকে সিগন্যালটা পুরোপুরি ছড়ায় যায় হৃৎপিণ্ডে। তাহলে যেহেতু এখানে এই অ্যাট্রিয়ামের এই সাইনাস আমার সুপিরিয়র ভেনা কেবা অ্যাট্রিয়ামের সংযোগস্থলে যে এখানে আছে, এই যে এখানটায় এটা থাকার কারণে এখান থেকে সিগন্যাল শুরু হচ্ছে, গতিময়তা শুরু হচ্ছে, এই জন্য এসএ নোডটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার, পেসমেকার, পেস মানে হচ্ছে গতি, মেকার মানে হচ্ছে যে তৈরি করতেছে, তার মানে যে গতিময়তা দিচ্ছে তাকে বলা হয় পেসমেকার। এটা প্রাকৃতিক কেন? কারণ এটা আমাদের বডিতে অটোমেটিক আছে, যার এই এসএ নোডের সমস্যা হয়ে যাবে তার ক্ষেত্রে আমরা যান্ত্রিক পেসমেকার বসাবো, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেছি, হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ সেটা কে করতেছে, জাংশনাল টিস্যু, কে কে আছে, এসএ নোড, এভি নোড, বান্ডেল অফ হিজ, রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ আর পারকিনজি ফাইবার। ক্লিয়ার? তাহলে এইটাই দেখো এখানে আমাদের ছবিতে যদি দেখো, এই যে দেখো এই হচ্ছে আমাদের এসএ নোড, এখান থেকে সিগন্যাল আসতেছে এভি নোডে, এভি নোডের থেকে এই যে বান্ডেল ব্রাঞ্চ আছে, বান্ডেল অফ হিজ আছে, বাম আর ডান শাখা আছে, এগুলো হচ্ছে পারকিনজি তন্তু আছে। ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে সিগন্যালটা ছড়ায় যাবে। ক্লিয়ার? তাহলে এখানে সিগন্যালটা ছড়াচ্ছে কিভাবে এইটুকু আমরা বুঝতে পারছি। এইবার চলে আসো সিগন্যাল ছড়ানোর মধ্যে কাহিনী আছে। ক্লিয়ার? কি কাহিনী আসো দেখি। দেখো এইখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের, এই হচ্ছে মনে করো আমাদের হৃৎপিণ্ড,
এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে, এখন এখানে আমরা যদি চলে আসি, এই জায়গাটায় আছে হচ্ছে আমাদের কি এসএ নোড, এটা হচ্ছে এসএ নোড, এটা এসএ নোড মনে করো। এরপরে এই জায়গাটায় আছে হচ্ছে এভি নোড। ঠিক আছে, এই জায়গাটা আছে কে, এই জায়গাটা আছে হচ্ছে এভি নোড, এভি নোড। এরপরে এইখান থেকে আসছে হচ্ছে আমাদের, ঠিক আছে, এইখানে আসছে হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ। এরপরে এইটার হচ্ছে দুইটা শাখা চলে যাবে এইরকম, এটা হচ্ছে শাখাগুলা, শাখা। আর এর ভিতরে যে এরকম দেখা যাবে, যেরকম এর ভিতরে যে এরকম আরো বেশি শাখা করবে, এটা হচ্ছে পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু। ঠিক আছে, এইগুলা। এখন এখানে যে ঘটনাটা ঘটবে সেটা কি, এই যে এসএ নোড এটা সিগন্যাল জেনারেট করলো, শুরু করলো, এই সিগন্যালটা এইখান থেকে এই সিগন্যালটা এই যে এবি নোডের এখানে আসবে, এসএ নোড থেকে সিগন্যালটা এবি নোডে আসবে। এটার জন্য সময় লাগবে কত, এসএ নোড থেকে সিগন্যালটা যখন এবি নোডে আসবে, এইটার জন্য সময় লাগবে হচ্ছে, এটার জন্য সময় লাগতেছে হচ্ছে 0.03 সেকেন্ড। তার মানে এসএ নোড থেকে সিগন্যালটা এই এবি নোডে আসবে, কতক্ষণ সময় লাগবে, এসএ নোড থেকে এবি নোডে আসতে সিগন্যালটা সময় লাগতেছে হচ্ছে 0.03 সেকেন্ড। এটাকে আমরা হচ্ছে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে আমাদের এসএ নোড থেকে সিগন্যাল আসবে হচ্ছে এবি নোডে, এটার জন্য সময় লাগতেছে কত, 0.03 সেকেন্ড। ঠিক আছে, এবার এবি নোডে আসছে সিগন্যাল, সংকোচন প্রসারণ করানোর সিগন্যালটা আসছে, আসার পরে এই যে এবি নোডে এসে সে সিগন্যালটা নিয়ে এসে কিছুক্ষণ রেস্ট নেবে। ঠিক আছে, কারণ এই পশ পাবলিক এটা বেশি কাজ করতে পারে না, সে কি করে, চিন্তা করে যে থাক আমি একটু এসে রেস্ট নিই এখানে। তো এখানে এবি নোডে এসে সে এখানে এবি নোডের এখানে 0.09 সেকেন্ড রেস্ট নিবে, তার মানে ডিলে করতেছে, দেরি করতেছে। ঠিক আছে, এইখানে 0.09 সেকেন্ড কি করে, দেরি করে, ওইখানে স্থায়ী হয়। এই এবি নোডের মধ্যে এসে 0.09 সেকেন্ড চুপচাপ বসে থাকে, রেস্ট নেয়। তাহলে এরপরে তাহলে এখানে দেখো তো, খেয়াল করে এসএ নোড থেকে সিগন্যাল এবি নোডে আসলো, এবি নোডের কাজ ছিল কি, সেই সিগন্যালটা বান্ডেল শাখা টাকা দিয়ে পুরো ভেন্ট্রিকলে পৌঁছায় দেওয়া না, তার মানে ভেন্ট্রিকলে পৌঁছায় দেওয়া হচ্ছে তার মেইন কাজ সিগন্যালটা। এখন ভেন্ট্রিকলে যে সিগন্যালটা পৌঁছায় দিবে, তার সিগন্যাল পৌঁছানোর আগে সে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিছে না, ভেন্ট্রিকলে পৌঁছানোর আগে যে কিছুক্ষণ রেস্ট নিছে, ডিলে করছে। তাহলে এইটাকে বলা হয়, এই টাইমটাকে বলা হয় হচ্ছে, এই টাইমটাকে বলা হয় হচ্ছে এবি নোডাল ডিলে, এবি নোডাল ডিলে। তার মানে এবি নোডে এসে যে ডিলেটা করছে, ওইখানে কিছুক্ষণ স্থায়ীভাবে ওয়েট করতেছিল, সেটাকে বলছে এবি নোডাল ডিলে। এবি নোডাল ডিলের পরে এরপর ভেন্ট্রিকলে এসে সেটা ছড়াইতে সময় লাগে 0.04 সেকেন্ড। ঠিক আছে, কতক্ষণ সময় লাগে ভেন্ট্রিকলে ছড়াই দিতে, তাহলে 0.04 সেকেন্ড। তাহলে টোটাল যদি বলা হয় এসএ নোড থেকে এই ভেন্ট্রিকলে সিগন্যালটা পৌঁছাইতে সময় লাগবে কত সেকেন্ড বলো তো, সময় লাগবে হচ্ছে 0.03 প্লাস 0.09 প্লাস 0.04, তার মানে 0.03 প্লাস 0.09 প্লাস 0.04, তার মানে টোটাল হবে হচ্ছে 0.16 সেকেন্ড। ঠিক আছে, এই 0.16 সেকেন্ড সময় লাগতেছে এসএ নোড থেকে পুরো ভেন্ট্রিকলে সিগন্যাল ছড়ায় যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে এসএ নোড থেকে সিগন্যাল এবি নোডে আসতে কতটুকু সময় লাগে, 0.03 সেকেন্ড। এবি নোডে কতটুকু সময় স্থায়ীভাবে ওয়েট করে, সেটা হচ্ছে 0.09 সেকেন্ড। এবি নোডাল ডিলে কত সেকেন্ড, 0.09 সেকেন্ড। এবি নোড থেকে ভেন্ট্রিকলে পৌঁছাইতে সিগন্যাল কত সময় লাগে, 0.04 সেকেন্ড। তাহলে এসএ নোড থেকে টোটাল ভেন্ট্রিকলে সিগন্যাল পৌঁছাইতে সময় লাগে কত, 0.16 সেকেন্ড। ঠিক আছে, এই কেন রেস্ট নিল, এইটার কারণ হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের পেশি আছে, হৃৎপেশির নিঃসার কাল বলে একটা জিনিস আছে। নিঃসার কাল মানে ওকে একটা কাজ করতে দিলে সে ওই কাজ করার জন্য একটা সার্টেন সময় বেঁধে দেয়, ওই সময়ে সে অন্য কোনো কাজ করে না, এটাকে বলে নিঃসার কাল। আর হৃৎপিণ্ডের নিঃসার কালটা বেশি কেন, এই যে ডিলে করতেছে এই জন্য নিঃসার কালটা বেশি। নিঃসার কাল বেশি হলে যে বেশি রেস্ট নিবে সে কি অনেক কাজ করতে পারবে না। এখন একজনটা দিয়ে কন্টিনিউয়াসলি কাজ করাই যাচ্ছে, পাগলের মতো কাজ করে ফেলতেছে, সে একটার পর একটা দিচ্ছ, সে কিছুক্ষণ পরে টায়ার্ড হয়ে যাবে। কিন্তু এই হচ্ছে রেস্ট নিচ্ছে, নিঃসার কাল, রেস্ট নেওয়ার সময়,
রেস্ট নিচ্ছে বেশি বলে সে একটানা সারাদিন কাজ করতে পারবে, রেস্ট নিয়ে নিয়ে কাজ করতেছে। তাহলে এই জন্য হৃৎপিণ্ড সারাদিন কাজ করতে পারে, সে হচ্ছে টায়ার্ড হয় না। কেন? কারণ মাঝখানে মাঝখানে সে রেস্ট নিয়ে যায়, চালাক আছে। বুঝা গেছে ভাইয়া? তাহলে এইটা এখান থেকে আমরা পেয়ে গেছি, এইটা হচ্ছে আমাদের এইখানকার যে অংশটা আছে মেইন সেটা। ক্লিয়ার? তাহলে এখানে দেখো তো কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? কোনটিকে মানুষের হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয়? ভেরি গুড, এটা হচ্ছে কি এসএ নোড, সাইনোআর্ট্রিয়াল নোড, এটা হচ্ছে পেসমেকার। ক্লিয়ার? ভেরি গুড, তাহলে এটা আমরা পেয়ে গেছি এসএ নোড, এসএ নোড, এসএ নোড একা। তাহলে দেখো এখানে সিগন্যালটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এসএ নোড থেকে সিগন্যাল যাচ্ছে এবি নোডে, এবি নোড থেকে বান্ডেল অফ হিজে, বান্ডেল অফ হিজে থেকে হচ্ছে শাখা দিয়ে পার্কিনজি তন্তুতে যে সারা হৃৎপিণ্ডে ছড়া যাচ্ছে। এটাই হচ্ছে জাংশনাল টিস্যুর হিসাব নিকাশ। তাহলে দেখো ইকুয়েস্টার আনসার দাও। ময়মনসিংহ বোর্ডে আসছিল 2022-এ, এবি নোডে উদ্দীপনা কত সেকেন্ড স্থায়ী থাকে? কত সেকেন্ড স্থায়ী থাকে বলো তো? সি 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 সি, ভেরি গুড, এই যে 0.09 সেকেন্ড, তাই না? এটা হচ্ছে এভিনোডাল ডিলে। এটা কি? এভিনোডাল ডিলে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানকার খুবই ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের। ক্লিয়ার? এসএ নোড। তাহলে এখন আমি একটু তোমাদেরকে লিংক করাই দিই। ঠিক আছে? লিংক করাবো কিভাবে? এইখানে আসো। আমরা যে কার্ডিয়াক চক্র পড়ছিলাম না, এটা কিন্তু শুরু হয় ওই এসএ নোডের সিগন্যাল থেকে। এসএ নোডের সিগন্যাল থেকে শুরু হলো না, তোমরা মেডিকেলে গেলে দেখবে আসলে শুরু হয় ভেন্ট্রিকুলার সিস্টল দিয়ে। সিগন্যাল যখন ভেন্ট্রিকুলে আসে সাথে সাথে সে সংকোচন করে, ওইখান থেকে শুরু হয় হচ্ছে কার্ডিয়াক চক্র। কিন্তু তোমাদের বই অনুযায়ী এই অ্যাট্রিয়াম ডায়াস্টল থেকে শুরু করছে, সেই জন্য আমরা এটাই পড়ছি। তোমরা মেডিকেলে গেলে কারেক্ট ভাবে পড়বা, ভেন্ট্রিকুলার সিস্টল থেকে শুরু হয়ে পুরো জিনিসটা সেম চক্রাকারে ঘটতেছে। তো সিস্টল থেকে শুরু হবে, তারপরে ডায়াস্টল, তারপরে অ্যাট্রিয়াম ডায়াস্টল, তারপরে সিস্টল, একই জিনিস, জাস্ট বই অন্যভাবে সিরিয়াল করছে আর কি। ঠিক আছে? দেখো এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমাদের ডান অ্যাট্রিয়াম, আমাদের বাম অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল আছে। সিগন্যালটা যখন এখান থেকে যাচ্ছে, এখানে রক্ত সব এসে পড়ছে, সিগন্যালটা যাচ্ছে সংকোচনের সিগন্যাল। এই ডান অ্যাট্রিয়াম সংকোচন করতেছে, অ্যাট্রিয়ামের সিস্টেম হচ্ছে, সেই রক্তটা এখানে চলে যাচ্ছে, ভেন্ট্রিকলের সিগন্যাল ভেন্ট্রিকলে পৌঁছাচ্ছে, ভেন্ট্রিকলের সিস্টেম হচ্ছে, ভেন্ট্রিকলের সিস্টেম হলে এটা এখান থেকে চলে যাবে। এইভাবে সিগন্যাল জেনারেট হচ্ছে এসএ নোড থেকে। এইখান থেকে আমাদের এই যত ধরনের সংকোচন প্রসারণ সব ঘটে যাচ্ছে এবং হৃদচক্র চলতেছে। ঠিক আছে? তাহলে হৃদচক্রের জন্য আসলে আমাদের এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাই মেইন জরুরি। তাহলে দেখো আমরা হচ্ছে আমাদের পোস্ট অ্যাসেসমেন্টে চলে আসি। এখানে খেয়াল করো, বান্ডেল অফ হিজ আমরা পেয়ে গেছি, মায়োজেনিক নিয়ন্ত্রণ আমরা বুঝতে পারছি, প্রাকৃতিক পেসমেকার এসএ নোড আমরা জানি, কার্ডিয়াক চক্র আমরা পড়ে ফেলছি, হার্ট সাউন্ড দুইটা আছে এটা আমরা জেনে ফেলছি। এখন বলো তো পোস্ট অ্যাসেসমেন্টে কয়টা পারো? পোস্ট অ্যাসেসমেন্টে কয়টা পারো? সবগুলা। ভেরি গুড। তাহলে দেখো আমাদের কিন্তু রক্ত চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে অনেকগুলা পার্ট কিন্তু পড়ে ফেলছি। এখন পর্যন্ত যে জিনিসগুলো আমরা দেখছি, সৃজনশীল আসার মতো জায়গা হচ্ছে রক্ত, যে রক্ত কণিকার গুলার কাজ যেগুলো আছে সেইখান থেকে সৃজনশীল আসে। এরপরে আমাদের এই যে হৃৎপিণ্ড থেকে, হৃৎপিণ্ডের এই কার্ডিয়াক চক্র থেকে অনেক সৃজনশীল আসে, মায়োজেনিক নিয়ন্ত্রণ থেকে সৃজনশীল আসে। এই জিনিসগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। ছবি আঁকবা কিসের কিসের? তুমি ছবি আঁকবা হচ্ছে হৃৎপিণ্ডের ছবি আঁকবা, এটা আঁকলে এখানে মায়োজেনিক নিয়ন্ত্রণের যে ছবিটা এটাও তুমি পারবা, কারণ এখানে জাস্ট হচ্ছে কয়েকটা ডট দিয়ে অ্যারো দিয়ে দিলেই হয়ে গেল। ঠিক আছে? এই ছবিগুলো মাস্ট। আমাদের রক্ত অনুচক্রিকার মধ্যে রক্ত ক্ষরণের যে রক্ত জমাট বাঁধার যে ক্রিয়া কৌশল, সেইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবা। উদ্দীপকে দিয়ে দিবে, দেখা গেল যেরকম কোন একটা কারণে একজন সাইকেল চালাতে পড়ে গেছে, কেটে গেছে, কেটে যাওয়ার পরে এখানে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে, এটার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। ঠিক আছে? এরকম উদ্দীপকে হৃৎপিণ্ড দিয়ে দিবে, দিয়ে বলবে যেরকম এটার চিত্র, হৃৎপিণ্ডের কথা বলে দিবে, গুরুত্বপূর্ণ অঙ্গ সেই হার্ট পাম্প করতেছে, রক্ত পাম্প করতেছে, এইসব দিয়ে দিয়ে বলবে উদ্দীপকের অঙ্গটির চিহ্নিত চিত্র অঙ্কন করো। এরকম কার্ডিয়াক চক্রের কথা বলে রাখবে, বলবে কার্ডিয়াক উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তখন তোমার 4টা ধাপ দিয়ে কার্ডিয়াক চক্রটা বুঝাই দিতে হবে। ক্লিয়ার? এইখান থেকে এরকম ভাবে সৃজনশীল আসবে। তো এই জিনিসগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো। আর ছবি যারা হৃৎপিণ্ড আঁকো নাই, হৃৎপিণ্ডের অন্তর্গঠন, এটা সবাই এঁকে ফেলো, এঁকে প্র্যাকটিস করে রাখো। তাহলে পরীক্ষার হলে তুমি প্রথমবার যদি পরীক্ষার হলে আঁকতে যাও, লিখিত দিয়ে দিব ইনশাল্লাহ, যে পরীক্ষার হলে হয় আঁকতে যে আঁকতে পারবা না, দ্বিতীয় কথা না হলে
আঁকতে আঁকতে পারলেও ওইটা জাতের মতো আঁকা হবে না, ঠিক আছে? তাহলে এইখানে প্র্যাকটিস না করে হৃৎপিণ্ড অন্তর্গঠন আঁকা যায় না, ঠিক আছে? তাহলে একটু প্র্যাকটিস রাখো, যত তাড়াতাড়ি আঁকতে পারবা তত ভালো, যত সুন্দর হবে, ঠিক আছে? আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।